আর এখন বিজ্ঞান বলছে যে এই প্লাজমাকে চতুর্থ প্রকারের পদার্থ বিবেচনা করা যেতে পারে। এখন বিজ্ঞান বলছে যে পৃথিবীর বায়ুমণ্ডল ফিল্টারের মতো কাজ করে এবং ক্ষতিকর রশ্মি প্রতিরোধ করে। সূর্য থেকে পৃথিবীতে যে রশ্মি আসে এটা রঞ্জন রশ্মি এবং অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। আর জীবন ধারণের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর বায়ুমণ্ডলে যদি এই ফিল্টার ব্যবস্থা না থাকতো তাহলে পৃথিবীতে কোনো জীবনের অস্তিত্ব থাকতো না। কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 32 যে আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ। আমি আকাশমণ্ডলী সৃষ্টি করেছি, আরবি শব্দ হচ্ছে সামাওয়াত। আমি আকাশমণ্ডলী সৃষ্টি করেছি, আকাশকে করেছি সুরক্ষিত ছাদ। এখন বিজ্ঞান জানতে পেরেছে এই সুরক্ষিত ছাদ ছাড়া পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্বই থাকতো না। 1925 সালে একজন বিখ্যাত বিজ্ঞানী নাম এডউইন হাবল, বিখ্যাত জ্যোতির্বিদ, তিনি বলেছেন যে ছায়াপথগুলো সরে আসছে, তার মানে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। কোরআন বলেছে 1400 বছর আগে সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 47 যে আমি অবশ্যই আকাশমণ্ডলের প্রশস্তকারী। আরবি শব্দ মুসিউন মানে সম্প্রসারণ বা সম্প্রসারণশীল মহাবিশ্ব। আল্লাহ